ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রেস কনফারেন্সের শুরুতেই রুমেলা জামুন বললো আজকে মেগা মঙ্গলবার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, সপ্তম দফা ভোটের আগে আবারও বঙ্গে প্রধানমন্ত্রী আসছেন। আজকে 3 কেন্দ্রে প্রচার করবেন নরেন্দ্র মোদী। কোথায় কোথায়? অশোকনগরে রয়েছে, বারুইপুরে জনসভা রয়েছে, আর আজকে সন্ধ্যেবেলা উত্তরে অর্থাৎ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে প্রস্তুতি কি? উত্তর কলকাতার আবহাওয়া কি? মানুষজন কি ভাবছেন? সমস্ত নিয়ে কথা হবে আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। প্রদীপ্ত, অবশ্যই প্রস্তুতির বিষয়টা জানবো, যানবাহন চলাচল, রুট ডাইভার্সন, এই বিষয়গুলো নিয়ে তো কথা হবেই। তার পাশাপাশি একটা বিষয় জানার রয়েছে যে কেন উত্তর কলকাতাকেই বেছে নেওয়া হলো। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজারে, এবং এই যে আমার ঠিক পিছনেই রয়েছে শ্যামবাজারে নেতাজির যে মূর্তি, এই মূর্তির বা এখানে ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষী যারা, তারা এই গোটা মূর্তির যে চেকিংয়ের কাজ, সেই কাজকর্ম সবটাই তারা শেষ করেছেন। এবং এখানে এসেই নরেন্দ্র মোদী প্রথমে এখনো পর্যন্ত যা তার শিডিউল রয়েছে তাতে সারদা মায়ের বাড়িতে তিনি প্রথমে যাবেন, এবং তারপর 5:45 নাগাদ এই নেতাজির পাদদেশে আসবেন, মাল্যদান করবেন, এবং মাল্যদানের পর 5:55 তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। এবং নিরাপত্তার ক্ষেত্রে এতটাই বন্দোবস্ত করা হয়েছে যে ম্যানহোল যেটা রয়েছে সেই ম্যানহোল প্রত্যেকটা কিন্তু খুলে খুলে চেক করা হয়েছে, এবং যেগুলো চেক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং এসপিজির তরফ থেকে সেখানে কিন্তু স্পষ্টত চেক লিখে দেওয়া হচ্ছে। তার কারণ প্রত্যেকটি ম্যানহোল খুলে পরীক্ষা করা হচ্ছে একেবারেই, যেহেতু এই ম্যানহোলটি নেতাজি মূর্তির পাশেই রয়েছে সে কারণেই এইভাবে চেক করা হয়েছে। এবং ইতিমধ্যেই বিধান সরণির যে রাস্তা যেখান থেকে নরেন্দ্র মোদী তিনি রোড শো করে এগিয়ে যাবেন স্বামীজির বাড়ির উদ্দেশ্যে, সেই 1.9 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে দুটো পাশেই বিজেপির পতাকা দিয়ে সাজানো হয়েছে, নরেন্দ্র মোদীর বড় বড় কাট আউট রাখা রয়েছে, এবং যেখানে খুব গুরুত্বপূর্ণভাবে যে কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার বিজেপিকে বাংলা বিরোধী তকমা দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গা থেকে বাঙালির মনে মোদী, এই ধরনের অনেকগুলো কাট আউট কিন্তু এই শ্যামবাজার এবং সিমলা স্ট্রিটের মধ্যে মানে জানিয়ে কটাক্ষ করা হচ্ছে, তা নিয়ে পোস্টার সাজানো হয়েছে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। অবশ্যই আজকে নজর থাকবে। প্রদীপ্ত, কথা তো তোমার সঙ্গে হবে, কিন্তু দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। এবার কেন্দ্র কলকাতা, কারণ কলকাতায় সিপিএমও কোনোদিন জিততে পারেনি, তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে। সেই জন্য এখানে কংগ্রেসি গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে। আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব, তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে, এটা হবে না। পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে হয়। ময় মঙ্গল, ময় মোদী, ময় মমতাও। প্রধানমন্ত্রীর পদযাত্রার দিনই আজ ময়দানে মুখ্যমন্ত্রীও। উত্তর ও দক্ষিণে জোড়া পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর। প্রথমে বিরাটি থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরে বিকেল 5টায় এন্টালি থেকে শুরু হবে দক্ষিণ কলকাতার মিছিল। এজেসি বোস রোড হয়ে পার্ক স্ট্রিট মল্লিকবাজার ক্রসিংয়ে পৌঁছবে মিছিল। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষা, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কলকাতার রাজপথে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারও শিডিউল কর্মসূচি রয়েছে। তার এই যে রোড শো পদযাত্রা কোথা কোথা দিয়ে যাবে, কি বার্তা তিনি দিতে পারেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি রোড শো আছে এবং একটি জনসভা রয়েছে। প্রথম রোড শো যেটা তিনি করবেন সেটা হচ্ছে বিরাটির মোড় থেকে, বিরাটি থেকে শুরু করবেন এবং এয়ারপোর্টের 2.5 নম্বর গেট পর্যন্ত, অর্থাৎ তার দীর্ঘ পথ তিনি কিন্তু এটা রোড শোটা করবেন। আমরা জানতাম যে এই রোড শো দীর্ঘদিন আগে থেকেই শিডিউল ছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে এন্টালি থেকে শুরু করবেন, এন্টালি হয়ে এজেসি বোস রোড হয়ে পার্ক স্ট্রিট মল্লিকবাজার ক্রসিং হয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে বালিগঞ্জ ফাঁড়ি, অর্থাৎ একটা দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন। আজ দুটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো ঠিক প্রায় কাছাকাছি সময়তেই
আগেই কিন্তু মুখ্যমন্ত্রীর দুটো রোড শো, একটি শুরু হচ্ছে 3টে নাগাদ, সেটি হচ্ছে বিরাটি মোড় থেকে শুরু হবে এবং এয়ারপোর্ট 2.5 নম্বর গেট আছে। দ্বিতীয় যেটা শুরু হবে সেটা 4:30 থেকে 5টার কাছাকাছি সময় শুরু হবে, যেটা ইন্টালি থেকে। বলা বাহুল্য আজকে কিন্তু কলকাতা শহর এবং কলকাতার যে আশপাশ অর্থাৎ বিরাটি প্রায় জনপ্লাবনই দেখবে, কারণ একদিকে মুখ্যমন্ত্রীর রোড শো, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। এখন দেখার বিষয় যে কোন রোড শো কত লোক হয় আর কোন হাই ভোল্টেজ আজকে কোন দিকে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়। একেবারে আমাদেরও নজর থাক। দেখা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনা যাক। না কে হেভিওয়েট আর কে কমওয়েট, 2024-এর পর প্রধানমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন, হেভিওয়েট লাইটওয়েট হয়ে যাবে। 2026-এর পর মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাবে, হেভিওয়েট লাইটওয়েট হয়ে যাবে। আমি দেখলাম ওরা আসবেন বলে রাস্তাঘাট এমন করেছে, বিরাটিতে বাজার বন্ধ সকাল থেকে, কেন না বিকেলে 4টের সময় নাকি মমতা ব্যানার্জি আসবেন। এমনিতে উনি হেলিকপ্টারের লোক, তো হঠাৎ করে আমরা একটা কাণ্ড কারখানা করছে, রাস্তা একটু হাঁটবেন বলে রাস্তাঘাট সব বন্ধ। আগের দিন বিটি রোড 4 ঘন্টা বন্ধ রেখেছিলেন, 4 ঘন্টা, উনি আসবার 4 ঘন্টা আগে থেকে। মানুষের এই দুর্ভোগ করানোর অধিকার কারো নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।